নবী পরিষ্কার জানিয়ে দিয়েছেন উসমান গনি জান্নাতি জান্নাতি জান্নাতি। সেই উসমান গনি কাঁদছে। চার খলিফার এক খলিফা, ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন এক সময় সাহাবীদের সঙ্গে করে কোন জায়গায় সফরে বার হয়েছেন। রাস্তার ধারে একটা ছোট্ট কবর দেখতে পেয়ে আল্লাহ রাসূলের সাহাবা আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে গেলেন, সাহাবারাও দাঁড়িয়ে গেলেন, জিয়ারত শেষ করে নিয়েছেন। কিন্তু সবাই লক্ষ্য করে দেখেন আবু বকর সিদ্দিক কবরের ধারে দাঁড়িয়ে 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 বাচ্চা শিশুর মতো শুধু কাঁদতে থাকে। আবু বকর সিদ্দিক দেখছেন বাচ্চা শিশুর মতো কাঁদছে। সঙ্গীরা বললেন, হুজুর আপনি এবার চলুন। হুজুর আপনি এত কাঁদছেন কেন? আমাদের সফরে বহুদূর যেতে হবে, কিন্তু হুজুর আপনি এত কাঁদছেন কেন? চলুন। চার খলিফার এক খলিফা, ইসলামের প্রথম খলিফা, আল্লাহ রাসূলের হাতে হাত দেওয়া মানুষ, ইসলামের প্রথম খলিফা, যুবকদের মধ্যে প্রথম যিনি আল্লাহর নবীর হাতে হাত দিয়ে কালেমা পড়ে ঈমান এনে মুসলমান হয়েছিলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন কি কথা বলেছিলেন? চারটি কথা বড় খেয়াল করে শোনো। চারটি কথা বলেছিলেন। কটা? এই জোরে বলেন কটা? চারটি। আমার সঙ্গীরা সাথীরা শুনে নাও, আমার আল্লাহ আমাকে যদি আবু বকর সিদ্দিক না বানিয়ে, আমার আল্লাহ পাক যদি আমাকে কাজ করে পাঠাতেন, দুনিয়ার মানুষ তাকে কেটে ফেলতো। আমি আবু বকর, আমার কবরের সওয়াল জবাব কোনো বিচার হতো না। আমি আবু বকর কি আল্লাহ আবু বকর না বানিয়ে যদি কাজ বানাতেন দ্বারা, তাহলে দুনিয়ার মানুষ আমাকে কেটে টুকরো টুকরো করে আমাকে শেষ করে ফেলতো, পুড়িয়ে ফেলতো, ঘরের কাজে লাগিয়ে দিত। আমি আবু বকর জাহান্নামের আগুন, আল্লাহর আযাব, আল্লাহর কাছে বিচার, কবরের আযাব থেকে রেহাই পেয়ে যেতাম। আল্লাহ যদি আমাকে গাছ করে বানাতেন, আমার আর হিসাব কিতাব হতো না, বিচার হতো না। শুধু তাই নয়, আবার তিনি বললেন, আমার আল্লাহ আমি আবু বকর, আমাকে যদি আবু বকর না বানিয়ে রাস্তার ধারে কোড়া পাথর, পাথর ঢিলা পাথর যদি বানাতেন, দুনিয়ার মানুষ আমাকে পাথর মনে করে ছুঁড়ে ফেলে দিত। কবরে প্রশ্ন হতো না, কবরে বিচার হতো না, ময়দানে মাহশারে বিচার হতো না, জাহান্নামে যেতে হতো না, আল্লাহর আযাব থেকে রেহাই পেয়ে যেতাম। আল্লাহ যদি আবু বকরকে আবু বকর না বানিয়ে রাস্তার ধারে যদি পাথর বানিয়ে দিতেন, আমি আবু বকর আমার আর বিচার হতো না। চারটে কথা বলেছিলেন, চারটে। তাহলে দুটো, তিন নম্বর তিনি এটাও বলেছিলেন, আমি আবু বকর, আমাকে যদি আমার আল্লাহ আবু বকর না বানিয়ে আল্লাহ পাক যদি আমাকে কুত্তা কুকুর করে বানাতেন, দুনিয়ার মানুষ তাকে ধুইলা মেরে পাথর মেরে তাড়িয়ে দিত। আবু বকরের কোনো বিচার হতো না, আযাবে কবর হতো না, ময়দানে মাহশারে যেতে হতো না, আল্লাহর সামনে হাজির হতো না, আমার হিসাব কিতাব হতো না। আল্লাহ যদি আমাকে কুকুর করে বানাতেন, আল্লাহ যদি আমাকে পাথর করে বানাতেন, আল্লাহ পাক যদি আমি আবু বকর আমাকে যদি গাছ করে বানাতেন, দুনিয়ার মানুষ কেটে টুকরা টুকরা করে ফেলতো, আবু বকরের আর কোনো হিসাব হতো না। আল্লাহ যদি আমাকে গাছ করে বানাতেন, রাস্তার পাথর করে বানাতেন, গলির কুত্তা কুকুর যদি বানাতেন, মানুষ ঢেলা মেরে তাড়িয়ে দিত, আর বিচার হতো না। চার নম্বরে কি বলেছিলেন? আল্লাহ রাসূলের হাতে হাত দেওয়া মানুষটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ ভরা পানি নিয়ে বলেছিলেন, ভাইরা আল্লাহ পাক যদি আমাকে আবু বকর না বানিয়ে যদি আমার আম্মা আমাকে যদি জন্ম না দিত, আমার আম্মার গর্ভে যদি আমি আবু বকর না আসতাম, দুনিয়ার জমিনে আমি আবু বকর যদি না আসতাম, আযাবে কবর হতো না, ময়দানে মাহশারে যেতে হতো না, আমার আল্লাহর সামনে হিসাব দেওয়ার জন্য আমি আবু বকর আমাকে আর হাজির হতে হতো না। অতএব চারটি কথা বলেছিলেন, এগুলো যদি হতো আমি বেশি খুশি হতাম। আবু বকর সিদ্দিকের আখিরাতের কত চিন্তা ছিল। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আখিরাতের চিন্তা কত ছিল।
কথা বলে। আর আপনার আমার কোনো চিন্তা আছে? এই বলেন, আমাদের কোনো চিন্তা আছে না? ফেকের আছে। একটা গাছ বসাচ্ছি, 40 বছর পর সেই গাছটা বিক্রি করার উপযুক্ত হবে। 40 ইয়ার 40 বছর পর, মানে এর ইচ্ছে 40 বছর বাঁচবে, 4 ঘন্টা বাঁচবে কিনা গ্যারান্টি নেই। আছে? প্যারে হাজিরিন, আজকের মাহফিল আমাদের ডাক দিয়েছে একটু আখিরাতে চিন্তা করতে হবে, কবরে আযাবে চিন্তা করতে হবে, ময়দানে মাহশারে চিন্তা করতে হবে। মা তাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী যেগুলো এনেছেন ধরে নাও বান্দা, আমা নাহাকুম আনহু ফান্তাহু, নবী যেগুলো নিষেধ করেছেন ছেড়ে দাও। আল্লাহ পাক আবার কোরআনে জানিয়েছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। আমি আল্লাহ উম্মতের মধ্য থেকে আমি আল্লাহ তোমাদেরকে উৎকৃষ্ট, উচ্চ মানের, উচ্চ পদযুক্ত, তোমাদের উচ্চ পদে স্থান দিয়েছি, উচ্চ মাকাম দিয়েছি। তবে তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা মানুষকে ভালো কাজের আদেশ দেবে, ওয়া তানহাউনা 'আনিল মুনকার, মানুষ ভুল করলে তোমরা বাধা দিবে। এটাই হলো আপনার আমার ঈমানী অবস্থা। একজন খাঁটি ঈমানদার মুমিন মুসলমানের নমুনা হলো মানুষকে ভালো কাজের আদেশ দেবে, চোখের সামনে মানুষ ভুল করলে বাধা দেবে। বলুন, আজকে আমরা এই কাজটা করি, ভুল করলে তাকে তারা আরো ভুল কাজ করায়। মানুষকে ভালো কাজের আদেশ দিই না, মানুষকে আমরা গোলাম বানিয়ে দালালি করায়, আমাদের ইশারায় তারা চলে। আমরা যা বলি তাই করে, আমরা তাদের মাধ্যম দিয়ে আমরা পাপ কাজ করি, কিন্তু মানুষকে ভালো কাজের আদেশ দিই না। এগুলো বন্ধ করতে হবে। ভালো কাজের আদেশ দিন, ভুল করলে প্রতিবাদ করুন, এটা আপনার ঈমানী দায়িত্ব। চোখের সামনে একজন পাপ করবে আর আপনি কিছু বলবেন না। আজকে আমার নবীর শানে কত বড় বড় কথা মানুষ বলছে জানেন? ইউপি কানপুরে ঘটনাটা ঘটেছে, আর আপনার দেশে, আপনার আমার বাড়ির কাছে কিছু মানুষ বলছে এই ছোট্ট বিষয় নিয়ে এত হুড়োহুড়ি করার কি আছে? বলছে না, বলে না? চায়ের দোকানে চায়ে চুমুক দিতে দিতে বলছে একটা প্লাকেট ছিঁড়েছে, এটা নিয়ে এত হই হই করা, এত প্রতিবাদ, এত সমাবেশ, এত পদসভা, এত বক্তব্য কি দরকার আছে? পাক্কা খব্বিশ, বেঈমান, গদ্দারে রাসূল, গুস্তাখে রাসূল তোমার নবীর নূরের জুব্বা ধরে টানছে, আর তুমি চায়ে চুমুক দিতে মাথা নাড়ছো। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো, ঠিক বলেছো। এই চাটার মুখে ছুঁড়ে টান মেরে, কাপ ছুঁড়ে মেরে বেরিয়ে চলে এসো। নবীর গাদ্দারের সঙ্গে তোমার কোনোদিন সম্পর্ক থাকতে পারে না। এই পারে? নবীর দুশমনের সঙ্গে সম্পর্ক আমাদের থাকতে পারে? আমি তো 4-5টা প্রোগ্রাম করলাম, বহু মানুষের সমাবেশ, বহু মানুষ নবীর দেওয়ানা, গোলাম, মদিনাওয়ালার পাগল, 15-20 হাজার মানুষ এক একটা প্রোগ্রাম। এই কদিন আগে আমরা ডানগনিতে করলাম, সাউবান সিদ্দিকী ভাই, সাফির সিদ্দিকী ভাই, আমরা সব ছিলাম। শুনেছেন আপনারা? আইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলার জন্য 50-60 জনকে অ্যারেস্ট করা হয়েছে। আমার দেশেও, আমার দেশের নেতাদের কোনো হেলদোল পাচ্ছে? একটা দিন আসছে, ওয়েট এন্ড সি, টেক ইট ইন মাইন্ড উইথ হার্ট। প্যারে হাজিরিন, কথাটা অন্তরে নেবেন। একটা দিন আসছে, এরকম মাহফিল করতে দেবে না, মাইকে আজান দিতে দেবে না, কুরবানি গরু জবে করতে দেবে না, মসজিদ থেকে মাইক গুলো খুলে নেওয়া হবে। শুরু হয়ে গেছে অলরেডি উত্তরপ্রদেশে। প্রকাশ্যে নবীর শানে দরুদ পড়তে দেবে না, মাথায় টুপি দিতে দেবে না। যদি সুবহানাল্লাহ বলে ঘরে ঢুকে পড়ে, আর যদি জামার কলার ধরে উত্তর দিতে পারে, এদের 14 পিঢ়ি পর্যন্ত ভয় ভয় খাবে যে না, উড়ি সর্বনাশ। নবী আমাদের ঈমান, নবী আমাদের ইমোশন, নবী আমাদের ভালোবাসা, নবী আমাদের সব দিতে পারি। বিবি ছেলে, বাল বাচ্চা, টাকা পয়সা, ঘর বাড়ি, অর্থ সম্পদ, সারা দুনিয়া দিয়ে দিতে পারি। জি হ্যাঁ, কিন্তু না, নবী
নবীর সঙ্গে আমরা কোনদিন সওদা করতে পারি না, কথা ঠিক কিনা? নবীর সঙ্গে আমরা সওদা করতে দিতে পারি না। সব নিয়ে নাও, সমস্যা নেই, টাকা পয়সা ধন দৌলত বাড়ি গাড়ি সব নিয়ে নাও, নবী দিয়ে শোনা। কলিজায় রেখেছি আমরা আমাদের হাড়, আমাদের ইমোশন, আমাদের ভালোবাসা, আমাদের দয়া মায়া, আমাদের সব থেকে ভালোবাসার জিনিস, পছন্দনীয় জিনিস আমাদের নবী। একবার দুবার নয়, হাজার লক্ষ কোটি বার শ্বাস প্রশ্বাস যতক্ষণ চলবে ততবার আমরা বলবো আমরা আমাদের মদিনাওয়ালাকে ভালোবাসি। আই লাভ মুহাম্মদ। এইরকম ঈমান তৈরি করুন, যুব সমাজকে শিক্ষা দিন, বাচ্চাগুলোকে শিক্ষা দিন। নবীর সাথে কোনো গোস্তাকি মানব না, নবীর জায়গায় নবীর সঙ্গে কোনো কম্প্রোমাইজ মানি না, কোন সওদা আমরা মানি না। ওয়াকফ বিল নিয়ে পাস করতে যাচ্ছে কেন্দ্রীয় সরকার, ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল 2025, মসজিদ, মাদ্রাসা, দরগাহ, কবরস্থান, খানকা সব নিয়ে নেবে। বাপ দাদা শুয়ে আছে কবরস্থানে, বুলডোজার চালিয়ে পুরো সমান করে দেবে মাটি, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হবে, চোখের পানি ফেলতে হবে। এখন যদি ঘরে ঢুকে পড়ে, শুনছে, এখন যদি সব ঘরে ঢুকে পড়ে, দেখবেন ঘরের সামনে মসজিদগুলো ভাঙছে বুলডোজার দিয়ে, মাদ্রাসাগুলো ভাঙছে, খানকা দরগাহ ভাঙছে, কবরস্থান ভাঙছে, বাপমার মাজারের বুকের উপর দিয়ে বুলডোজার চালাচ্ছে, জাতির কলঙ্ক মুসলমান। তখন তুমি কোন নেতার কাছে যাবে, কোন ঝান্ডা ধরবে, কেউ বাঁচাতে পারবে না। তোমার বাপ দাদা মা স্ত্রী তাদের বুকের উপর দিয়ে বুলডোজার চালিয়ে দেবে। সহ্য করতে পারবেন তো? এই কথা বলেন, তখন সহ্য হবে তো? চোখের সামনে আল্লাহর ঘরটা ভেঙে ফেলবে, সেই লাইন চলছে। এখন আমাদের এক জায়গায় হওয়ার সময় এসেছে, ইউনিটি করার দরকার এসেছে, ইমানদার মুসলমান এক প্ল্যাটফর্মে আসার সময় এসেছে। কে গোল টুপি, লম্বা টুপি, কে হাত এখানে বাঁধছে, কে এখানে বাঁধছে, কে দাঁড়িয়ে সালাম পড়ছে, বসে সালাম পড়ছে, কে নামাজের পরে আযানের পরে হাত তুলে মোনাজাত করছে, কে আমিন বলছে, ওসব দেখার সময় নেই। মুসলমান নবীর উম্মত এক জায়গায় দাঁড়িয়ে যাও, কথা ঠিক কিনা? ওটা আমাদের ঘরে ছোটখাটো বিষয়ের লড়াই, ওটা আমাদের লড়াই ঘরে থাকবে। আমি তোমারটা নেব না, তোমার যদি ভালো লাগে তুমি আমারটা নাও। এই জায়গায় আমি ঠিক আছি, আমি আমার আকীদা, আমার মাসলাক হারাবো না, আমি আমার জায়গায় ঠিক আছি, তোমারটা আমি নেব না। তুমি দাঁড়িয়ে সালাম পড়াটাকে ঘৃণা করবে, নবীর সামনে কথা বললে তোমার বুকে পেটে ব্যথা লাগে, তুমি গুস্তাখে রাসূল বিয়াদব, তোমার মধ্যে নবীর আদব নেই, তোমারটা আমি নিতে পারি না। আমাদের পীর ও মুর্শিদ, আমাদের ইমাম, আমাদের রাহবার, জামানার মুজাদ্দিদ ফুরফুরা পীর আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি যে মাসলাক নীতি আদর্শ আহলে সুন্নাতুল জামাতের উপরে আমাদের দাঁড় করিয়ে দিয়ে গেছেন, ওটা ছেড়ে আমরা কোথাও যাব না, বলুন ইনশাআল্লাহ। জিহাদ বলুন ইনশাআল্লাহ। ইসলাম দিন শরিয়তের সাথে আমি তোমার পাশে দাঁড়াতে পারি, বৃহৎ স্বার্থে, মুসলমান জাতির স্বার্থে, তাই তো নাকি? এখানে আমি ঝগড়া করব, কে এখানে বাঁধলো, কে এখানে বাঁধলো, ও আমি দেখবো না। আজকে যে এখানে বেঁধেছে তাকে মারছে, কালকে এখানে যে বাঁধবে তাকে মারবে। যে নবীর সামনে সালাম দাঁড়িয়ে পড়েছে তাকে মেরেছে, কালকে যে নবীর সামনে সালাম বসে পড়েছে তাকে। আজকে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু যারা বলেনি তাদেরকে মারেনি, যারা বলেছে মেরেছে, কালকে যারা বলেনি তাদেরকেও মারবে। সব মিলিয়ে মার খাবে তো মুসলমান। এই কথাটা আমার বোঝা যাচ্ছে, বুঝতে পারছেন তো নাকি? বলার প্রয়োজন একটু টাচ দিলাম। এলাকা গ্রামের মানুষ, পাড়ার মানুষ মিলে একসঙ্গে দলবদ্ধ হয়ে মিছিল বার করুন, যার ফলে আমাদেরকে ডাকবেন, আমরাও আসবো, মিছিলে সামিল হব। মাইকে প্রচার করে, বড় বড় ব্যানার করে মেন রোড জাম করে দিন, আধ ঘন্টা দিয়ে বক্তব্য দিন, মুসলমানদের কাছে খবরটা পৌঁছে দিন এই ওয়াকফ বিলের বিরুদ্ধে, এবং আইলা মুহাম্মদ নবীর গোস্তাকি বিয়াদবি কোন আমরা মেনে নেব না, বলুন ইনশাআল্লাহ। অতএব যেটা আমি বলতে চাইছি, আখিরাতের চিন্তা সাহাবারা করেছেন, নায়েবে নবীরা করেছেন, ওয়ারাসাতুল আম্বিয়ারা করেছেন, আশিকে রাসূলরা করেছেন, জামানার মুজাদ্দিদ করেছেন, পাঁচ হুজুর করেছেন, তাদের আল আওলাদরা করেছেন।
এপার বাংলা ওপার বাংলা, আসাম, বাংলাদেশ সবাই, কেননা কবরেই আপনার প্রশ্ন হবে। কবরে কি প্রশ্ন হবে জানা আছে? বলুন, মান রব্বুকা, তোমার প্রভুকে, অমা দীনুকা, তোমার ধর্ম কি, অমান নবিয়ুকা, তোমার নবী কে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এবং মুসলিম রাহমাতুল্লাহ বলছেন কবরের মূল প্রশ্ন হচ্ছে একটা, মা কুনতা তাকুল বিহাক্কি হাযার রাজুল মুহাম্মাদা, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সম্পর্কে দুনিয়ার জমিনে তোমাদের কি ধারণা ছিল, কি বিশ্বাস ছিল? শুনছে? বলছে মূল প্রশ্ন এটা। পরীক্ষার হলে আমাদের মাস্টাররা, স্যারেরা একটা করে কোশ্চেন দিয়েছিল, কাগজ দিয়েছিল, তাই তো? পরীক্ষার খাতা আর কোশ্চেন দিয়েছিল, উত্তর বলে দিয়েছিল কি? এই কথা বলতে হবে তো নাকি? আপনারা নিচে নামলেন না, মজলিসটা খালি লাগছে, নিচেটা নেমে বসলে তো ভালো লাগবে। সবাই নিচেটা আসলে নিচেটা ভর্তি হতো, ভালো লাগবে। নিচে চলে আসে না, নিচেটাই বসে, ওখানে কি আরাম হচ্ছে, ঠান্ডা ওষ করছে। চলে এসো, চলে এসো, মাশাআল্লাহ, এসো আল্লাহ ভাই, সব ভিতরে চলে আসেন তো, ভালো লাগবে দেখতে, মজলিসটা ভরে থাকবে, আপনাদেরকেই ভালো লাগবে। আমি কিছুক্ষণ আছি, চলে যাব। এখন আরো এক পীরজাদা আসবে, পীরজাদা ইসহাক সিদ্দিকী সাহেব শেষ দোয়া করবে। আচ্ছা সকলে ভিতরে চলে আসে, আচ্ছা ভিতরে নেমে আসে, নেমে আসে, সবাই চলে আসে। এই বাবু নেমে এসো, ভিতরে ডাকছে, কথা কানে ঢুকছে না, ভিতরে চলে এসো সবাই, দেখতে ভালো লাগবে, একটা কত সুন্দর লাগবে মাদ্রাসা, একটা আদব আছে। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا نبی کی الفت، نبی کی چاہت مہک رہی ہے دل و جگر میں، بولو نا سبحان، اے جوڑے بولیں، نبی کی الفت، نبی کی چاہت مہک رہی ہے دل و جگر میں، انہی کی عظمت کے ہے ترانے گلی گلی میں، نگر نگر میں، نبی کی الفت، نبی کی چاہت مہک رہی ہے دل و جگر میں، اللہم صلی وعلى آل سيدنا، انہی کی عظمت کے ہے ترانے، انہی کی عظمت کے ہے ترانے، انہی کی عظمت کے ہے ترانے گلی گلی میں، نگر نگر میں، چمن چمن میں ہے ان کا چرچا، دمن دمن میں ہے ان کا شہرت، نبی کی الفت، نبی کی چاہت مہک رہی ہے دل و جگر میں، انہی کی عظمت کے ہے ترانے گلی گلی میں، نگر نگر میں، اللہم صلی وعلى آل سيدنا، چمن چمن میں ہے ان کا چرچا، دمن دمن میں ہے ان کا شہرت، چمن چمن میں ہے ان کا چرچا، دمن
उनकी मिदहत खलक मलक में है, उनकी मिदहत खलक मलक में है, उनकी नगमे बशर बशर में। नबी की उल्फत नबी की चाहत, नबी की उल्फत नबी की चाहत महक रही है दिलो जिगर में। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना व अला आलि सय्यिदिना। है चाँद तारों की रोशनी में उन्हीं के अनवार की तजल्ली, है चाँद तारों की रोशनी में उन्हीं के अनवार की तजल्ली, उन्हीं के रुख के करिश्मा साज़ी, उन्हीं के रुख के करिश्मा साज़ी। किरण किरण में शहर शहर में नबी की उल्फत नबी की चाहत महक रही है दिलो जिगर में। उन्हीं की अज़मत के है तराने गली गली में नगर नगर में। अल्लाहुम्मा सल्ली अला व अला आलि सय्यिदिना। আলোচনা শেষের দিকে যেটা বলতে চাই যে মুসলমান দুনিয়া আখিরাত কামিয়াব যদি করতে হয় দুনিয়ার জমিনে থেকে কিছু আখিরাতে চিন্তা করতে হয়। এই মুসলমান ব্যবসা ভাইরা ব্যবসা করেন, ব্যবসা নিয়ে চিন্তা করেন, কাজ কারবার করেন, দোকানদারি করেন, চাষবাস করেন, সেটা নিয়ে আপনি চিন্তা করেন, ফিকির করেন। যারা পারদর্শী তাদের সঙ্গে কাউন্সেলিং করেন, অ্যানালাইসিস করেন, আত্মসমীক্ষা করেন, কি করে ব্যবসা বাড়ানো যায়, কি করে চাষের ফসল বেশি করা যায়, কি করে কাজ কারবার বাড়ানো যায়। এই মুসলমান আপনাকে একদিন মওত হবে, আপনাকে মওত স্পর্শ করবে। কুল্লু নাফসিন যায়কাতুল মওত, মওত থেকে আপনি পাক নয়, মওত থেকে আপনি রেহাই পাবেন না। কিন্তু সেই মওত যদি পেতে হয় মওতের আগে দুনিয়ার জমিনে কিছু কাজ আমাদের করতে হয়। নবী যেগুলো এনেছেন মজবুত করে ধরতে হয়, নবী যেগুলো নিষেধ করেছেন ছাড়তে হয়। কালমা ঈমান আকীদা মজবুত করতে হয়, নামাজ রোজা হজ যাকাত কুরবানি এগুলো ঠিক ঠিক আদায় করতে হয়। আর কি আর কিছু করতে হয়? মিথ্যা ছাড়তে হয়, হালাল খেতে হয়, হারাম বর্জন করতে হয়, সত্য বলতে হয়, মিথ্যা বর্জন করতে হয়, বাপ-মার হক আদায় করতে হয়, স্ত্রী স্বামীর হক আদায় করতে হয়, মুসলমানের হক আদায় করতে হয়, বেওয়া ইতিমের হক আদায় করতে হয়, বাবারা বাবারা সর্বহারা নিঃস্ব গরিব মিসকিনের হক আদায় করতে হয়, জীবজন্তুর পশু পক্ষীর হক আদায় করতে হয়, আল্লাহর হকের পাশাপাশি বান্দার হক আদায় করতে হয়, সঠিক পথে চলতে হয়, আল্লাহর আইন মেনে চলতে হয়। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আপনার আমার দুনিয়া আখিরাত দুটোই কামিয়াব হয়ে যাবে, দুটোই কামিয়াব। কিছু ধরতে হয়, কিছু ছাড়তে হয়। আল্লাহর হাবিব আল্লাহর রাসূল একদিন নয় দুদিন নয় তিনটে দিন নবী আমার মদিনার মসজিদে নামাজ পড়ান, সালাম ফিরে চলে যাচ্ছেন। কোন সাহাবার সঙ্গে খাওয়া দাওয়া নাই, কোনো কথাবার্তা নাই। আল্লাহর নবী সাহাবীরা বড় পেরেশান হয়ে গেলেন, কি এমন ঘটনা ঘটে গেল, কি এমন ঘটনা ঘটে গেল। নবী আমার কোন সাহাবীর সঙ্গে কথা বলছেন না, আম্মা জানদের সঙ্গে কথা বলছেন না, মা ফাতেমার সঙ্গেও কথা বলছেন না। নামাজের ওয়াক্তে নবী আসেন মদিনার মসজিদে, ইমামতের জায়গায় দাঁড়িয়ে যান, নামাজ সমাধা করে সালাম ফিরে
নবী আমার নিজের জায়গায় চলে যান, আর কোন সাহাবার সঙ্গে কথা বলেন না। নবী কারোর সঙ্গে এক দস্তরখানে বসে খাচ্ছেন না। সাহাবীরা বড় পেরেশান হয়ে গেলেন। আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, ওসমান গনি, হযরত আলী সবাই পেরেশান, ইনারাও কেউ খাচ্ছেন না। একদিন, দুদিন, তিন দিন কার সঙ্গে কথা নয়। ইমামতির জায়গায় দাঁড়িয়ে নবী আমার নামাজ সমাধা করে আবার তিনি হুজরার মধ্যে চলে যাচ্ছেন। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু বাড়িতে এলেন। ফাতেমা, একদিন নয়, দুদিন নয়, তিনটে দিন আমার রাসূল কারোর সঙ্গে কথা বলেন। হযরত আলীর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। মা ফাতেমা বলছে, হুজুর কি হয়েছে? বলেন, নবীর সঙ্গে 3 দিন দেখা নেই, কথা নেই। কার সঙ্গে কথা বলছেন? নামাজ শেষ করে নবী চলে যাচ্ছে। মা ফাতেমা বলছে, আপনি আমার রাসূলের কাছে খবরটা নেন, দরওয়াজা ঠোকুন, নবীকে জিজ্ঞাসা করুন। বলছে, সাহস আমার নেই। তাহলে প্রথম দিনই জিজ্ঞাসা করতাম, দ্বিতীয় দিনই জিজ্ঞাসা করতাম। ফাতেমা, একমাত্র তোমার সাহস আছে, তুমি একবার যাও, আমার নবীর সঙ্গে একটু কথা বলো। কি কারণ? ভাইরা আমার, দোস্তরা আমার, আলোচনা অনেক বড়, মূল জায়গাটা বলছি। মা ফাতেমা দরওয়াজায় আওয়াজ করছেন, আব্বাজান বলে। আস্তে আস্তে দরওয়াজা খুলে গেল। আল্লাহ রাসূলের ঘরে প্রবেশ করলেন মা ফাতেমা। আব্বাজান, কি সমস্যা হয়েছে? আপনি কারোর সঙ্গে কথা বলেন না, আপনি কারোর সঙ্গে দেখা করেন না। আব্বাজান, আপনি নামাজ পড়েন, চলে আসেন। এর পেছনে কারণটা আমি ফাতেমা একটু জানতে চাই। আমার রাসূলের চোখ ভরা পানি, মা ফাতেমার চোখ ভরা পানি। আল্লাহ রাসূল বলেছেন, মারে মা, জিবরিল ফেরেশতা এসে আমার কাছে কিছু মহিলার সম্পর্কে এমন খবর দিয়ে গেল। সেই খবর শোনার পরে আমি রাসূলুল্লাহর কারোর সঙ্গে কথা বলি না। মদিনার মসজিদের নামাজ শেষ করে আমি আবার হুজরা ঘরের মধ্যে চলে আসি। মা ফাতেমা একজন মহিলা, চমকে উঠলেন। আব্বাজান, মহিলাদের সম্পর্কে আমার আল্লাহ কি জানিয়েছেন? আল্লাহ রাসূল বলেছেন, মারে মা ফাতেমা, জিবরিল ফেরেশতা আমাকে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ময়দানে মাহশারে কিয়ামতের দিন আল্লাহ পাক কিছু জাহান্নাম থেকে কিছু মানুষ মহিলাকে বার করবেন। আল্লাহ পাক তাদের জিহ্বাটাকে টেনে ধরবেন, টেনে 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 জাহান্নামার রড দিয়ে বেঁধে দেবেন। বিরাট বড় তাদের জিহ্বাটাকে টেনে টেনে বার করা হবে। তাদের জিহ্বা টেনে বার করে আর জাহান্নামের লোহা দিয়ে বেঁধে দেওয়া হবে। আম্মা জান ফাতেমা জোহরা কাঁদতে থাকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই মহিলাগুলো কি অপরাধ করেছিল? আমার রাসূল সেদিন বলবেন, ফাতেমা রে, আমার দুনিয়ার জমিনে কিছু মহিলা আছে, তারা শুধু গীবত করবে, পর সমালোচনা করবে, পরের আলোচনা সমালোচনা করবে। এটাই হলো তাদের মূল কথা। এক জায়গায় বসার পরে অন্য মহিলাদের সম্পর্কে গীবত করবে, মানুষের পিছনে কথা বলবে, পিঠ পিছে কথা বলবে। এটা তাদের হলো বড় গীবত। আমার আল্লাহ বড় নারাজ হয়ে যাবেন। নবী বলছেন, ব্যভিচারের থেকেও ভয়ঙ্কর হলো গীবত করা। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। কিছু মহিলা থাকবে, তাদের জিহ্বাটাকে কিয়ামতের দিন ময়দানে মাহশারে টেনে টেনে বার করা হবে। বিরাট বড় টেনে বার করে জাহান্নামের রড দিয়ে বাঁধা হবে। তাদের অপরাধটা কি? তারা শুধু মানুষের গীবত করে। দেখবেন আমাদের বাড়ির মেয়েরা অন্যদের সমালোচনা করতে ভালোবাসে। কার বাড়ির মেয়ে, কার স্বামী, কার শ্বশুর, কার শাশুড়ি, যত সমালোচনা করবে। আমার মায়েদের বোনেদের জন্য কত কথা বলে যাচ্ছে, সাবধান। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। নবী বলেন, ব্যভিচারের থেকেও ভয়ঙ্কর হচ্ছে গীবত করা। খবরদার এটা যেন না হয়। আল্লাহ রাসূল এটা বলেছেন, মারে মা, ময়দানে মাহশারে আমার আল্লাহ পাক কিছু মহিলার চেহারাটাকে শুকরের মতো বানিয়ে দেবেন। কিসের মতো? জোরে বলে, শুকরের মতো। মা ফাতেমা চিৎকার করে ওঠে,
আমার রাসূলের কোলের কাছে চলে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই মহিলাগুলো কি অপরাধ করেছে? আমার রাসূল তখন বলবেন, ওই মহিলাগুলো দুনিয়ার জমিনে কি করেছে? মানুষের সমালোচনা করে, শুধু তাই নয়, মিথ্যা কথা বলেছে, আর ভাই ভাই দ্বন্দ্ব লাগিয়েছে, মিথ্যা কথা বলেছে, ছেলে মা দ্বন্দ্ব লাগিয়েছে, মিথ্যা কথা বলেছে, স্বামী স্ত্রী দ্বন্দ্ব লাগিয়েছে, মিথ্যা কথা বলেছে, প্রতিবেশী দুজনের মধ্যে ফিতনা লাগিয়েছে। আমার আল্লাহ ময়দানে মাহশারে তাদের মুখটাকে শুয়োরের মতো, খানজিরের মতো বানিয়ে দেবে। আখিরাতের কথা চিন্তা করুন মা বোনদের উদ্দেশ্যে। আল্লাহ রাসূল আবার বলেন, মা ফাতেমা, আমার আল্লাহ খবর পাঠিয়েছেন, জিবরিল ফেরেশতা জানিয়ে গেছেন, আমার আল্লাহ কিছু মহিলার চেহারাটাকে কালবন কুত্তা কুকুরের মতো বানিয়ে দেবেন। মা ফাতেমা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই মহিলাগুলো কারা? আমার নবী বলবেন, যে মহিলাগুলো সব সময় মিথ্যা কথা বলতো, মিথ্যা কথা বলতো, শুধু তাই নয়, পাক না পাক আলাদা করতো না, নিজের শরীরকে পবিত্র রাখতো, নাপাক থাকতো। প্রত্যেক মাসে মহিলারা নাপাক হয়, পাক হতো না, বাচ্চার পেচ্ছাপ শরীরে লাগে, পাক পবিত্র হতো না, তাহারা পবিত্রতা বজায় রাখতো না। দিনের পর দিন, মাসের বছরের পর বছর শরীরকে নাপাক রাখতো। আমার আল্লাহ কিয়ামতের দিন ময়দানে মহাশরে আল্লাহ পাক তাদের মুখগুলোকে কুকুরের মতো বানিয়ে দেবেন। সাহাবীদের সঙ্গে নবী কথা বলছেন না, মেয়েদের সম্পর্কে এত ভয়ঙ্কর খবর এসেছে বলে। ও মা ফাতেমা, শুনে নাও, আল্লাহ পাক জিবরিল ফেরেশতা মারফত খবর পাঠিয়েছেন, ময়দানে মাহশারে কিয়ামতের দিনে কিছু মহিলার চুলকে টেনে বেঁধে দেওয়া হবে, টান করে বেঁধে দেওয়া হবে। কেননা পৃথিবীর জমিনে তারা নিজের চুলটাকে খুলে রেখে পুরুষদেরকে দেখিয়েছিল, পুরুষদেরকে খুশি করার জন্য, বেগানা পুরুষদেরকে খুশি করানোর জন্য ওই মহিলাগুলো দুনিয়ার জমিনে নিজের চুলকে না ঢেকে, চুলকে উড়িয়ে খুলিয়ে মানুষকে দেখিয়েছে। আমার আল্লাহ তাদের চুলের সঙ্গে জাহান্নামের রড দিয়ে বেঁধে দেবে। দুনিয়াতে আছে না নেই? আর উপরে শ্যাম্পু, শ্যাম্পুর উপরে শ্যাম্পু, তার উপরে শ্যাম্পু দিয়ে একদম চুল উড়িয়ে বেরিয়ে পড়েছে। আল্লাহ রে, পুরো জান্নাতের হুর লাগছে। বলিউডের কোন হিরোইন লাগছে, নাম করা টপ র্যাঙ্কের কোন হিরোইন নিজেকে মনে করছে। আর মাঝে মাঝে ভ্যানিটি ব্যাগ থেকে আয়নাটা বার করে দেখছে কেমন লাগছে, আর মাঝে মাঝে সেলফি নিচ্ছে। ওরে আল্লাহ, আমাকে কি সুন্দর লাগছে। নবী বলছেন, জাহান্নামের রড দিয়ে চুলটাকে টেনে বেঁধে দেওয়া হবে। টেনে বেঁধে দেওয়া হবে। কি হবে? শুধু তাই নয়, তাদেরকে জমিনে শুইয়ে দিয়ে তাদের পাটাকে টেনে বুকের সঙ্গে বেঁধে দেওয়া হবে। শুইয়ে দিয়ে পাটাকে টেনে এই গলার সঙ্গে বুকের সঙ্গে টেনে রড দিয়ে বেঁধে দেওয়া হবে। পাক না পাক তারা চিন্তা করতো না, শরীরকে পবিত্র করতো না, না পাক হওয়ার পরে পাক হতো না, ফরজ গোসল করতো না, শরীরকে পাক রাখতো না। আমার আল্লাহ তাদের পায়ের সঙ্গে বুকের সঙ্গে জাহান্নামের রড দিয়ে বেঁধে দেবে। আল্লাহর নবী 3 দিন সাহাবাদের সঙ্গে কথা বলেন। ইয়ারে হাজিরিন, বাড়ির মা বোনেদের শিক্ষা দিন, পর্দা করুন, পর্দা করুন। এক যুদ্ধের ময়দান থেকে সাহাবাদের সঙ্গে একজন কুফারে মুশরিকদের মহিলা বন্দী হয়ে নবীর কাছে হাজির। যুদ্ধের ময়দানে যুদ্ধ থেকে ফিরে এসে একজন মহিলাকে বন্দী করে আনা হয়েছে। শুনছেন? আল্লাহর নবী এসে দেখছেন একজন মহিলা, তার চুল খোলা, গা খোলা, চেহারা খোলা, পর্দা নেই। আল্লাহর নবী নিজে চাদর মোবারকটা দিয়ে বললেন, ওর মাথায় ঢাকা দিয়ে দাও, পর্দা করা। ও কাফেরের বাড়ির বাচ্চা, ও পর্দা বোঝে না। বাপ মা ভাইদের পুরুষের সামনে উলঙ্গ পড়ে থাকতে পারে, এটা হচ্ছে কুল কায়নাতের দরবার। রাসূলুল্লাহর দরবারে একজন বেহায়া পড়ে বসে থাকতে হতে পারে না। আল্লাহর নবী মহিলাকে বললেন, তুমি কি চাও? বলছে, আমাকে আমার
ভাই বাপের কাছে ফিরিয়ে দাও। আল্লাহর নবী দুজন সাহাবীকে দায়িত্ব দিলেন, যাও এই দুজনকে এদের বাড়িতে পৌঁছে দাও। আল্লাহর নবী সাহাবীরা তাদেরকে গার্ড দিয়ে গেলেন, তার বাড়িতে পৌঁছালেন। তার ভাই বলছে, তুমি তো দেখতে সুন্দরী রমণী, তরুণ যুবক যুবতী, জওয়ানের উচ্চ শিখরে সুন্দরী দেখতে, বলো নবী মুহাম্মদ তার ভক্তরা তোমার সঙ্গে কি ব্যবহার করেছে? ভাই কি বলবো, এই দুজন ব্যক্তি যারা আমাকে গার্ড দিয়ে নিয়ে এলো, যেন মনে হলো এরা দুজন অন্ধ। বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বললেন না সুবহানাল্লাহ। আমার চেহারার দিকে একবার ঘুরেও তাকায় না। আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আরে কুরবান যাও সেই নবীর উপরে, যিনি আমার মাথা শরীর নিজের চাদর মোবারক দিয়ে ঢেকে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই বলছে, তাহলে তুমি কি কলমা পড়েই এসেছো? বলে, না, কলমা পড়ে আসলে তোমরা বলবে আমার বোনকে বা আমার মেয়েকে মুহাম্মদ তার সঙ্গীরা জোর করে ভয় দেখিয়ে কলমা পড়িয়েছে। আমি চলে এসেছি ভাই তোমাকে সঙ্গে নিয়ে, ভাই বোন একসাথে কলমা পড়বো। জোরে বলে সুবহানাল্লাহ। আপনার মেয়ে উলঙ্গ হয়ে ঘুরছে ডায়মন্ড হাওড়া সিনেমা হলে, হাজি 4 আনা পোশাক আছে আর 12 আনা নেই, উলঙ্গ পুরা হয়ে ঘুরছে, মাথায় কাপড় নেই, শরীর অনাবৃত করে, অঙ্গ প্রত্যঙ্গ গুলো রাস্তার হিংস্র পশুগুলোকে দেখিয়ে দেখিয়ে শরীরের সওদা করতে করতে ঘুরছে। আর তুমি ঘরে বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওই তাসবিহ জড়িয়ে টান মেরে ফাদরাহু ফিন্নার, ছুঁড়ে আল্লাহ জাহান্নামে ফেলে দেবে, তাসবিহ বার করে ফেলবে তোমার। মেয়ে স্ত্রী কোথায় তোমার খবর নেই, সুবহানাল্লাহ ধাক্কা মারছে মসজিদে বসে বসে। এর জন্য দায়িত্ব বাপ মার নয়। এই কথা বলেন, আমার বোনটা বেহায়াপনা হচ্ছে, ভাইয়ের দায়িত্ব নয়, বাপ মার দায়িত্ব নয়। আমার মা বলছে মেয়েকে, তুই কি ড্রেস করেছিস? আমার জমানা আমি এমন ড্রেস করতাম না, সারা গ্রামের লোক শুধু দেখতো আমার। বলুন না নাউজুবিল্লাহ। মেয়েকে আরো চার্জ দিচ্ছে মা, চার্জ। মা বলছে আমি আরেক জিনিস ছিলাম, তুই কি চুলের ডিজাইন মারছিস? আমার সে চুলের ডিজাইন অমুক হিরোইন হার মেনে যায়। বলুন না নাউজুবিল্লাহ। খবরদার, খবর। আর আম্মা জান ফাতেমা কি বলেছিলেন, ও আমার স্বামী গো, ও আল্লাহর নবীর জামাতা, ও হাসান হুসাইনের আব্বা জান, আমি ফাতেমা চলে যাব, আর সময় নাই। আমি আপনার দরবারে কিছু ওয়াদা করতে চাই, কিছু মূল্যবান নসিহত করতে চাই। আমি ফাতেমা আল্লাহর ডাকে যখন দুনিয়া থেকে চলে যাব, আমার নসিহত গুলো পূরণ করতে হবে। মা ফাতেমা কিছু বর্ণনা করেছেন। মা ফাতেমা একদিন অসুস্থ ছিলেন, সেহরি খেতে উঠেছেন, রোজা রাখবেন। মা ফাতেমা সেহরি খাচ্ছেন, হযরত আলীও আছেন বড় অসুস্থ। হযরত আলী বলছেন, ফাতেমা তুমি তো অসুস্থ, তোমাকে রোজা রাখার দরকার নাই। বলছেন, না, আমার যদি আল্লাহ মওত দেন, রোজা অবস্থা তো মওত হবে। আমার আল্লাহ যদি মওত দেন, রোজা না রাখলেও মওত হবে। আমি ফাতেমা চাই রোজা অবস্থায় যেন আমার মরণ হয়। আল্লাহ যদি আল্লাহ আমাকে মওত দেয়, রোজা অবস্থাতেই হবে, রোজা না রাখলে হবে, তা আমি রোজা রেখেই মারা যাব। আলী বলছেন, আল্লাহ তো ছাড় দিয়েছে, তুমি এত অসুস্থ। সংক্ষেপে বলছি, হযরত আলী মদিনার মসজিদের নামাজ পড়তে চলে গেলেন। মা ফাতেমা দেখলেন সময় আছে, সেহরি হয়েছে, একটু বালিশে মাথাটা দিয়েছে, চোখটা লেগেছে। স্বপ্নে দেখছে স্বয়ং রাসূলুল্লাহ মা ফাতেমার ঘরে এসে খুব ব্যস্ত, নবী আমার কি খোঁজাখুঁজি করছে। মা ফাতেমা বলেছিল, আব্বা জান কি খোঁজেন আমার ঘরে এসে? আমি ফাতেমা
ফাতেমার ঘরে এসে কি তালাশ করেন? আমি ফাতেমা মাকে বলল, ওই সময় আল্লাহ রাসূল বলছেন, মা রে মা, না না না, আমি কিছুই তালাশ করিনি মা, আমি আমার ফাতেমাকে খুঁজছি মা, তুমি তৈরি হও, রেডি হও, আমি আজকে তোমাকে নিয়ে যাব। তুমি সেহরি করেছো আলীর দস্তরখানে, তুমি ইফতার করবে, আল্লাহ দয়ার জান্নাত দিয়ে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার সাথে। জোরে বলা যাবে না? হযরত আলীর দস্তরখানে সেহরি করেছো, ইফতার করবে, আল্লাহর দয়ার জান্নাতে তোমার আব্বা জানের সঙ্গে জান্নাতি খাবার দিয়ে ইফতার হবে। জোরে বলে। মা ফাতেমার ঘোমটা ভেঙে গেল, চোখ দিয়ে শুধু পানি গড়িয়ে যায়। আরে আমার আব্বা জান যখন বলেছেন আমি ফাতেমা আর বেশিক্ষণ থাকবো না, তাড়াতাড়ি ওযু বানিয়ে নিন, নামাজ শেষ করে মনে মনে ভাবছেন হয়তো হাসান হুসাইনের সঙ্গে আমার আর দেখা হবে না, আর আমার তাদের সঙ্গে ভালো মন্দ খাওয়ার ব্যবস্থাও করা হবে না। এই চিন্তা করে মনে মনে করলেন কিছু রুটি বানিয়ে দেব। সঙ্গে সঙ্গে রান্না ঘরে গিয়ে তিনি রুটি তৈরি করতে শুরু করেছেন। হযরত আলী নামাজ শেষ করে ঘরের মধ্যে প্রবেশ করে দেখছেন ফাতেমা নাই। রান্নার ঘরের ভিতরে ফাতেমা এসে দেখছেন ফাতেমা রুটি করছে, অনেক আটা নিয়ে রুটি করছে এবং শুধু কাঁদে। মায়ুকি গেয়া ফাতেমা, ও ফাতেমা এত কান্না কেন কাঁদো, আর এত রুটি কার জন্য করো? ফাতেমা কোনো জবাব দেয় না। বার যখন আলী জানতে চাই, শেষে বলতে শুরু করছো, আমার স্বামী গো, আমি স্বপ্নের মধ্যে আপনি নামাজ পড়তে গেলেন, আমি স্বপ্নের মধ্যে দেখলাম আমার নবী এসেছেন ঘরে। আমি আমার নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্বাজান আপনি ফাতেমার ঘরে কি খোঁজেন? আমি বলার পরে আমার আব্বা জান বলে, ফাতেমা রে, আমি তোমার ঘরে যে তোমাকে সঙ্গে করে নিয়ে যাব। তুমি আলীর দস্তরখানে সেহরি করেছো, আর নবীর সঙ্গে তোমার আব্বার সঙ্গে আল্লাহর জান্নাতি খাবার দিয়ে জান্নাতে একসঙ্গে ইফতার হবে। জোরে বলা যাবে না? এই কথা শুনে হযরত আলীও কাঁদেন, মা ফাতেমাও কাঁদেন, দুজনেই কাঁদছে। মা ফাতেমা বলছে, হুজুর আপনার সঙ্গে কিছু কথা আছে। আমার সংসারে দৈনন্দিন জীবনে যদি কোনো রকমের ব্যথা, কোনো দুঃখ কষ্ট দিয়ে থাকে, আপনি আমাকে মাফ করবেন। হযরত আলীও বলছেন, ফাতেমা নবীর কন্যা, তোমার সঙ্গে হয়তো খারাপ ব্যবহার হয়ে গিয়েছে, তোমার যা যা প্রয়োজন আমি আলী হয়তো মেটাতে পারিনি, তুমিও আমাকে মাফ করো। আর ফাতেমা বলেছিল, আমি ফাতেমা আমার মওতের পরে আমার জানাজার নামাজটা দিনের বেলা করবেন না, করবেন না। জানাজার নামাজ দিনের বেলা না। আমি ফাতেমা আমার গোসলটা দেবেন না, কারণ আমি ফাতেমা আমার গোসল আমি নিজেই দিয়ে নেব। আমার কাফন দাফন পড়াবেন না, আমার কাফনটা আমি নিজেই করে নেব। আর আমার দাফনটা গভীর রাত্রিতে জানাজার নামাজ আদায় করে লুকিয়ে লুকিয়ে তাড়াতাড়ি রাতের অন্ধকারে দাফন করে দেবেন, কেননা আমার গোসল দিতে এসে বেগানা মহিলাগুলো আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো তারা দেখে নেবে না, না এটা আমি পছন্দ করি না। আমার কাফন পড়াতে এসে আমার শরীরের গঠন তারা দেখে নেবে, আমি পছন্দ করি না। এই জন্য কাফন এবং আমার গোসল আমি নিজেই পড়ে নেব। আর জানাজার নামাজ পড়ার জন্য দিনের বেলা যখন আমার লাশ মোবারক জনগণের সামনে রাখা হবে, দুনিয়ার মানুষগুলো, বেগানা পুরুষগুলো, আমি ফাতেমা আমার চেহারাটা দেখে তারা বুঝতে পেরে যাবে ফাতেমা খাটো ছিল না লম্বা ছিল, রোগা না মোটা। আমার শরীর দেখে দেখে তারা একে অপরের সঙ্গে আলোচনা সমালোচনা গীবত করবে। না না না, আমি আমার আব্বা জানের কাছে মুখটা দেখাতে পারবো না। আমি আমার আল্লাহর জাহান্নামের আগুনকে বড় ভয় করি। ও আমার স্বামী, আমি ফাতেমা ওয়াফাতের আগে হুকুম দিয়ে যাচ্ছি, আমার গোসল দেবেন না, কাফন পড়াবেন না, আর দিনের বেলা জানাজা করে দাফন করবেন না। রাতের অন্ধকারে লুকিয়ে লুকিয়ে আমি ফাতেমা আমাকে তাড়াতাড়ি দাফন করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। মা ফাতেমা যিনি জান্নাতে মহিলাদের সরদার নিয়ে আল্লাহ বানাবে, তিনি বিশ্বের মহিলা। আপনার আমার বাড়ির স্ত্রী, মা, বোনেদের জন্য কি শিক্ষা দিয়ে গেলেন?
প্যারে হাজিরে, আখিরাতে চিন্তা করুন, মা বোনদেরকে পর্দার মধ্যে রাখুন। আমার মায়েদের বোনেদের উদ্দেশ্যে জোরহাত করে বলে যাচ্ছে, পর্দার খেলা চলবেন না। বাইরে বার হবেন একটা চাদর, বড় চাদর, ভালো করে শরীরটা ঢাকা দিয়ে, খালি চোখটা বার হবে, বাকি সব ঢাকা। হেফাজতের সঙ্গে চলছে। মা ফাতেমার কথা মনে করে, নাহলে জাহান্নামার কীট আল্লাহ বানিয়ে দেবে, জাহান্নামার পোকা সব বরবাদ হয়ে যাবে। এত নামাজ, এত তাসবিহ, এত ইবাদত, কিচ্ছু কাজে না। আল্লাহর নবীর সুপারিশে আপনার নসিবে হবে না। আমার নবী বলছেন, আউয়ালু শাফি' ওয়া আউয়ালু মুশাফফা। আমি তোমাদের নবী, আমাকে আল্লাহ পাক প্রথম সুপারিশ করার ক্ষমতা দেবেন। শুধু তাই নয়, এবং আমার সুপারিশটা সর্বপ্রথম আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। যদি বলুন না সুবহানাল্লাহ, আর একটু যদি বলতে পারেন না। আমাদের নবী, নবীকে যদি ভালোবাসতে হয়, বাড়ির মা বোনদের পর্দার মধ্যে রাখুন। নবী বলছেন দায়ুস জান্নাতে যাবে না। সেই সমস্ত মহিলাদের গার্জিয়ান, ভাই, মামা, স্বামী, বাপ, যদি মেয়ে উলঙ্গপনা হয়ে ঘুরে, তার মামা, তার ভাই, তার বাপ, তার স্বামী হচ্ছে দায়ুস। নবী বলছেন এরা জান্নাতে যাবে না। কোন এক সময় নবীকে দেখা যাচ্ছে না, শুনছেন? ফজর, যোহর, আসর, মাগরিব, ঈশা, আল্লাহর নবী সাহাবীরা আল্লাহর নবীকে দেখতে পেলেন না, দেখাই হলো না। পরের দিন রাসূলুল্লাহর সঙ্গে দেখা। আল্লাহর নবী সাহাবীরা এসে বলেছিল, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফিদাকা আবি ওয়া উম্মি। আমাদের মা বাপ আপনার কদমে কুরবান হয়ে যাক, পারওয়া করি না। হুজুর, গতকালকে আপনাকে সারাদিন দেখতে পাইনি। হুজুর, আপনার চেহারা আনোয়ার দেখা যায়নি। হুজুর, আমরা বড় পেরেশান। হুজুর, আপনি কোথায় ছিলেন? আল্লাহর নবী চোখ ভরা পানি নিয়ে বললেন, সাহাবারা, আমার জুদাইতে তোমরা বড় কষ্ট পেয়েছো। শোনো, গতকালকে আমি আমার আল্লাহর সঙ্গে একটা মিটিং করেছিলাম, কাউন্সিলিং ছিল আল্লাহর সাথে, কাউন্সিলিং ছিল আল্লাহর সাথে। আল্লাহর সঙ্গে একটা গোপন মিটিং ছিল। কি গোপন মিটিং? উম্মতে মুহাম্মাদি, আমার উম্মতীদের সঙ্গে কি ব্যবহার করবেন আল্লাহ, সেই বিষয়ে আলোচনা ছিল। তো শোনো সাহাবারা, আল্লাহ পাক আমাকে দুটো অপশন দিয়েছেন, দুটো। হাবিব, আপনি যদি বলেন আপনার যত গুনাহগার, সিয়াখার, খাতাকার উম্মতি আছে, তাদের অর্ধেককে আমি জান্নাতে দিয়ে দেব, অর্ধেককে জাহান্নামে দিয়ে দেব, আপনি রাজি? 2 নাম্বার অপশন, আমি আপনাকে সুপারিশ করার ক্ষমতা দেব, আপনি সুপারিশ করলে আমি তাদেরকে জান্নাতে দেব। দুটোর কোনটা নেবে? আল্লাহর নবী বলছেন, ফাখতারতুশ শাফাআহ। আমি তোমাদের নবী, আমি শাফাআতটা নিয়েছি। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, অর্ধেকটা তো জান্নাতে চলে যাবে, কেন দিলেন না? নবী বলছেন, তারপরেও যখন আমার গুনাহগার, সিয়াখার, খাতাকার উম্মতি গুলো চিৎকার করবে, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইস্তাফতিহ লানাল বাবিল জান্নাহ, আমাদের জন্য জান্নাতের দরওয়াজাটা খুলে দিন। আমরা জাহান্নামে পড়ে আছি, আমাদের হাড় হাড্ডি গুলো ভেঙে চুরমার পুড়িয়ে ছাই করে দিচ্ছে, আমাদের জন্য সুপারিশ করুন। আমি নবী, আমার হাত বাঁধা, আমি আর পারবো না। এজন্য আমি সুপারিশের দায়িত্ব নিয়েছি। আমি নবীর সুপারিশ করতেই থাকবো, আর আমার আল্লাহ মাফ করে জান্নাতে দিতেই থাকবেন। জোরে বলা যাবে না? এই জোরে বলে। শুধু তাই নয়, এমন একটা সময় আসবে, এমন একটা অবস্থা আসবে, আল্লাহর নবী বড় পেরেশান হয়ে যাবেন। আল্লাহর নবী আপনার আমার মতো গুনাহগার, সিয়াখার, খানাগার উম্মতি গুলোর জন্য যাদেরকে আল্লাহ পাক জাহান্নামে জায়গা দেবেন, চিৎকার করে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার করবে। আমার আল্লাহ সহ্য করতে পারবেন না। মাকামে মাহমুদ বলে একটা জায়গা আছে, নবী আমার সাজদায় পড়ে গিয়ে কাঁদবে। আমাদের নবী কাঁদবেন সাজদায়।
আমার আল্লাহ সহ্য হবে না, আরশ কাঁপতে থাকবে। জিবরিল তাড়াতাড়ি যাও, জিবরিল ফেরেশতা এসে যাবে। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি মাথা তুলুন, আল্লাহ পাক পাঠিয়েছেন আপনি মাথা তুলুন। আল্লাহ রাসূল বলবেন, ও ভাই জিবরিল, আল্লাহর কাছে সংবাদটা পৌঁছে দিন, আমার আল্লাহ যতক্ষণ পর্যন্ত মাফ না করেন আমি মাথা তুলব না। আমার আল্লাহ দুনিয়াতে কোরআন পাকের আয়াত নাযিল করে আমি রাসূলুল্লাহ আমাকে সান্ত্বনা দিয়েছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আন করিবান করিব, নিশ্চয় আমি আল্লাহ আখিরাতে আপনাকে আমি আল্লাহ এত দেব, এত সংবাদ দেব, আয় আমার হাবিব আপনি রাজি হয়ে যাবেন, আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। ও ভাই জিবরিল, আমার আল্লাহর কাছে সংবাদটা পৌঁছে দাও, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ এখনো সন্তুষ্ট হইনি। নবী মাথা তুলছেন না, জিবরিল ফেরেশতা আল্লাহর দরবারে চলে যাবে, আয় রাব্বি আল্লাহ আপনার হাবিব এখনো রাজি হয়নি, আপনি বলেছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হাবিব আপনাকে এত দেব আপনি রাজি, আপনার হাবিব রাজি হয়নি। আল্লাহ বলবেন इसके पीछे राज का जाओ पूछ के आओ मेरे नबी से पूछ के आओ मेरे नबी क्यों राजी नहीं हुआ। জিবরিল ফেরেশতা বলে আপনি রাজি হচ্ছেন না কেন? আমার নবী কি বলবেন, আহারে সেই হারামখোর সুদখোর জেনাখোর ধোঁকাবাজ চিটিংবাজ দাঁড়িয়ে মোটা সুদখোর ঘুষখোর গাঁজাখোর চোর ডাকাত ছাচর বেহায়া বেশরম নির্লজ্জ মুসলমান গাঁজাখোর হারামখোর জেনাখোর গুলো তাদের কথায় আমার রাসূল শুনেন চোখ ভরা পানি নিয়ে বলবেন, আল্লাহ যতক্ষণ পর্যন্ত ওই গুনাহগার জাহান্নামীগুলোকে আল্লাহ নাজাত না দেন আমি রাসূলুল্লাহ মাথা তুলব না। জোরে বলে আপনি জেনাখোর, আপনাকে রাসূল ভুলবে না। আপনি সুদখোর ঘুষখোর গাঁজাখোর, বাপকে মেরেছেন, মাকে মেরেছেন, ইয়েতিমের মেরেছেন, পরের জায়গা দখল করেছেন, সুদের ব্যবসা করেছেন, ঘুষ খেয়েছেন, গাঁজা খেয়েছেন, মার্ডার করেছেন, আপনার নবী কিন্তু আপনাকে ভুলবে না। আর একবার বলুন না সুবহানাল্লাহ, আর একটু জোরে হবে না? সেই নবীর মহব্বত অন্তরে পয়দা করুন। আজকে আই লাভ মুহাম্মদ বললে জেলে ভরে দিচ্ছে, আর আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলছেন। হ্যাঁ, যারা মিছিলে বেরিয়ে বলছে এদের খেয়ে দিয়ে কাজ নেই, খামাখাই ছোট বিষয়টা নিয়ে এত বাড়াবাড়ি করার কি দরকার? পাক্কা মুনাফিক ওটা, বন্ধুত্ব ছিন্ন করে দেবে, সব মেনে নেব, নবীর শানে উল্টো পাল্টা বলবে, এসব পাগলামো মানবো না। আমাদের সবার বাপ্পা কোরবান সেই নবীর কদমে, নবীর শানে গুস্তাখি মেনে নেওয়া যাবে না। প্রকৃত নবীর প্রেমিক যে হৃদয় দিয়ে ভালোবাসে সে কোনোদিন মেনে নেবে না। আমার আল্লাহ বলবেন, যান আমার হাবিবকে বলুন যাকে যাকে ইচ্ছা তাদেরকে নিয়ে জান্নাতে চলে যায়, ইল্লা হাবাসাহুল কোরআন, কিন্তু কোরআন যাদেরকে আটকে দেবে তাদেরকে রেহাই দেওয়া হবে না। কাদেরকে আটকে দেবে? বাপ মাকে কষ্ট দিয়েছে, অবিচার করেছে, আল্লাহর সঙ্গে শিরক বেদাতে লিপ্ত হয়েছে, ইন্না শিরকা লাযুলমুন আযীম, এদের ছাড় বাকি সবাইকে আল্লাহ পাক ছাড় দিয়ে দেবেন। যাই হোক, আখিরাতের চিন্তা করুন এবং নবীকে মহব্বত করুন, হৃদয় দিয়ে ভালোবাসুন, নবীর সঙ্গে সম্পর্ক তৈরি করুন, দুনিয়া আখিরাত দুটোই কামিয়াব। নবীর সঙ্গে সম্পর্ক তৈরি করুন, সব বেকার হয়ে যাবে, দুনিয়াও বরবাদ আখিরাতও বরবাদ, কোনো কাজে লাগবে না। প্যারে হাজিরিন, হযরত সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা যখন ইন্তেকাল করলেন, জিবরিল ফেরেশতা এসে গেছে, এই শোনেন এক্ষুনি শেষ করুন, কারণ আপনাদের জিহাদি আসবে, পুরো জিহাদ করে দেবে। এই আব্বা এক্ষুনি আসবে, চিন্তা করবেন, আমার খুব ভালোবাসা, আমার খুব মহব্বতী লোক, হ্যাঁ চোখগুলো নিয়ে যায় ভাই, কিন্তু আমার খুব ভালোবাসা, আমি খুব মহব্বত করি, আসবে এক্ষুনি, আলাদা আসল চমক অপেক্ষা করছে ইনশাআল্লাহ। আমার খুব মহব্বতী ভালোবাসা, আমাকে আমিও ভালোবাসি। যাই হোক, আমার ভাই আসবে, তার আগে বলি আল্লাহ পাক ব্যস্ত হবার কিছু নেই,
এখনই আসবে, আমি শেষ করবো, আসবে। এমনি আসতে একটু দেরি হয়ে গেছে, সময়ের একটু হেরফের হয়ে গেছে আমাদের। তো যাই হোক, হযরত সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করে জিবরিল ফেরেশতা হাজির, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে ইন্তেকাল করেছে হুজুর? আল্লাহ পাক আসমান, সাতটা আসমানকে লাইটিং করে ফেরেশতাদের দিয়ে সারিবদ্ধ হয়ে পুরো সাজিয়ে দিয়েছে আসমানটাকে। কোন আয়েগা, তারা অপেক্ষা করছে। আল্লাহর নবী বলছেন, আমি তো জানি না কে আসবে, তবে হ্যাঁ, আমার সাদ তো অসুস্থ ছিল। আল্লাহর নবী তাড়াতাড়ি গেলেন, গিয়ে দেখছেন সাহাবারা বাইরে আছেন, ঘরের ভিতরে সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ মোবারক রাখা আছে। আল্লাহর নবী আস্তে 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 করে পা ফেলছেন। এই শুনছেন, যেমন এখানে এতগুলো মানুষ বসে আছে, আমি যদি মধ্যখান দিয়ে যাই, আমার এখানে সাবধানে পা ফেলতে হবে, ফাঁকা দেখে দেখে দেখে। তো আল্লাহর নবী ওইভাবে আস্তে আস্তে এখানে একটা পা, ওখানে একটা পা, খুব সাবধানে যায়। সাহাবীরা দেখে অবাক হয়ে গেল, কি ব্যাপার, ভিতরে তো কেউ নেই, শুধুমাত্র সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলার লাশ মোবারক রাখা আছে। ইয়া রাসূলুল্লাহ, হুজুর কেউ নেই, আপনি বসুন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ভিতরে তো কেউ নেই, হুজুর আপনি ওইভাবে যাচ্ছিলেন কেন? আল্লাহর নবী বলেছেন, ইয়ারা মালা তারানা, আমার আল্লাহ তোমাদের নবীকে আমাকে যেটা দেখান, আমি রাসূল যেটা দেখতে পাই, তোমরা সেটা দেখতে পাও না। আমি রাসূলুল্লাহ সামনে যতটা দেখতে পাই, পিছনেও ততটা দেখতে পাই, ডান দিক বাঁ দিক সবটাই দেখতে পাই। আমি নবী যেটা দেখি, তোমরা সেটা দেখতে পাও না। সাদ বিন মুআজের লাশ মোবারকের পাশে আমার আল্লাহ অসংখ্য ফেরেশতা দিয়েছেন, তারা ব্লক করে আছে, জায়গা খালি নাই। একজন ফেরেশতা তার ডানাটা সরিয়ে দিয়ে তোমাদের নবীকে বসার জায়গা দিয়েছে, তোমরা দেখতে পাও না। আমি রাসূলুল্লাহ দেখছি, আল্লাহ পাক জমিন এবং আসমান ফেরেশতা দিয়ে সাজিয়েছে। শেষ হয়ে গেল, সাদ বিন মুআজের লাশ মোবারক নিয়ে যাওয়া হচ্ছে বড় হালকা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাদ বিন মুআজ মাশাআল্লাহ লম্বা চওড়া চেহারা, স্বাস্থ্যবান, কিন্তু খাটিয়া কেন হালকা? আমার নবী তাবাসসুম হাসি হাসি মুচকে মুচকে হেসে বলেছিল, ইন্নী আরা মা লা তারানা, আমি রাসূলুল্লাহ যেটা দেখতে পাই, তোমরা সেটা দেখতে পাও না। ওই খাটিয়ার মধ্যে সাদ বিন মুআজের লাশ নাই, আল্লাহর ফেরেশতারা আসমানে উঠিয়ে নিয়ে যাচ্ছে, এই খাটিয়ার মধ্যে সাদ বিন মুআজের লাশ না। আল্লাহ বলে, জীবন তৈরি করো সাহাবীরা, কি জীবন তৈরি করলো। মুআবিয়া বিন মুআবিয়া সিফি, রাসূলুল্লাহ একজন সাহাবা ইন্তেকাল করলেন, আমার নবী আছেন তুবুকে, ফেরেশতা চলে গেল, ইয়া রাসূলুল্লাহ মুআবিয়া বিন মুআবিয়া সিফি ইন্তেকাল করেছে। বলে আমি তো এখানে, জিবরিল ফেরেশতারা সব ব্যবস্থা করছে, ওখান থেকে ডাইরেক্ট কানেকশন, রাস্তা পরিষ্কার করে দিলেন। আল্লাহর নবী এসে জানাজার নামাজ পড়ালেন, বলুন না সুবহানাল্লাহ। অতএব জীবন তৈরি করুন আল্লাহর নবীর সঙ্গে এবং আখিরাতে চিন্তা করুন। দুটো আমার আলোচনা আজকে, একটু আখিরাতে চিন্তা করুন, আর 2 নম্বর হলো রাসূলুল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করুন। নবীর সঙ্গে সম্পর্ক তৈরি করতে গিয়ে যদি বাপ মা, স্ত্রী, প্রতিবেশী, বন্ধু বান্ধব, নাস আজমাইন কোন সম্পর্ক ছিন্ন করতে হয়, করে দিন। নবীর সঙ্গে সম্পর্ক গড়ুন, আল্লাহর সঙ্গে সম্পর্ক হবে। আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে সম্পর্ক হলে ইনশাআল্লাহ দুনিয়া আখিরাত দুটোই আপনার কামিয়াব হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি ना आया है ना